এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যায় যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে আগামী 28/5/2025 তারিখ হইতে 30/5/2025 তারিখ পর্যন্ত উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে সমস্ত এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হচ্ছে। আমরা সারাক্ষণ খুব আতঙ্কিত রয়েছি, কেন এই মে মাসে করে প্রত্যেকটা বছর ইয়াস আনফান এগুলো তো হয়েছিল, এবার ঝড় হবে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা খুব বাড়িতে ছেলেপুলে সবাইকে নিয়ে খুব চিন্তিত রয়েছি এবং বাড়ি ঘরদোরও অবস্থা খুবই আমাদের খারাপ আছে, তার জন্য আমরা খুব চিন্তিত আছি। মে মাস চলে এসছে আর চিন্তা তো ঘুম নেই, আবার কখন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আবার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে সেই ফ্ল্যাট সেন্টারে যেতে হবে, এই সামনে ফ্ল্যাট সেন্টার, এইরকম অবস্থা আমাদের দিন গুনছি। ভয় বলতে এই তো আর ভয় আর বলছি, প্রত্যেক বছর তো মে মাসে তো এইরকম ভয় আতঙ্কে জীবনযাপন কাটাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি, আর এই দুর্যোগের ভ্রুকুটি হওয়ার কারণেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ইতিমধ্যেই যথেষ্ট তৎপরতা গ্রহণ করেছে। এই দুর্যোগকে মোকাবিলার জন্য একদিকে যেমন মাইকিং করা হচ্ছে বিভিন্নভাবে, যাতে কিনা মৎস্যজীবীরা বা যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করেন বা এই নদীর উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাদের যেমন নদীতে বা সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, তেমনি এলাকার যে ফ্ল্যাট শেল্টারগুলি রয়েছে, স্কুল বাড়িগুলি রয়েছে বা উঁচু বিল্ডিংগুলি রয়েছে, সেগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে। যদি জেলার বুকে এই উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগ আছড়ে পড়ে, তাহলে এলাকার এই সমস্ত মানুষজনকে যাতে দ্রুত সেই সমস্ত ফ্ল্যাট শেল্টার বা স্কুল বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে। আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন অ্যাক্টিভ। এই মুহূর্তে আমরা দেবনগর ফ্ল্যাট সেন্টারে এসেছি এটাকে দেখার জন্য। আমরা একদম প্রকৃতভাবে যেটা ঘুরে দেখলাম, অলরেডি এটা আমাদের যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে, আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিফিকেশান সব কিছু ব্যবস্থা রয়েছে। আমাদের সেক্ষেত্রে আমাদের দুর্যোগ যাই হোক না কেন, আমরা মানুষকে আমাদের স্কুল থেকে শুরু করে বা আমাদের সবকটা সাইক্লোন সেন্টারে অলরেডি আমরা যারা বিপজ্জনক পরিবারগুলি যারা নদী বাঁধের উপর বসবাস করে, আমরা তাদেরকে অবশ্যই আশ্রয় দিতে পারবো। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক তিনি বৈঠক করেছেন উপকূলবর্তী এলাকার বিডিওদের সাথে, মহকুমা শাসকদের সাথে, এবং ইতিমধ্যেই শুকনো খাবার যেমন মজুত রাখা হয়েছে, তেমনি ফ্ল্যাট শেল্টারগুলিকে মজুত রাখা হয়েছে, যেখানে কিনা সাধারণ মানুষজন এবং এই সাধারণ মানুষজনদের যে গবাদি পশু রয়েছে সেগুলোকেও যাতে রাখা যায়, সেই ব্যবস্থাও প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে। সব মিলিয়ে এই দুর্যোগ মোকাবিলার জন্য সব রকমভাবেই প্রস্তুত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। পাশাপাশি লাইন ডিপার্টমেন্টের যারা কর্মীরা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে। যে সমস্ত জায়গায় দুর্বল নদীবাঁধ রয়েছে সেই বাঁধগুলিকেও মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।